শ্রীচরণে প্রণাম জানিয়ে সকল ভক্তের আশীর্বাদ মাথায় নিয়ে আজ আমি লীলায় প্রবেশ করছি। কিন্তু লীলায় যাওয়ার আগে একটা কথা বলি বাবা, দেখুন ভক্তই কিন্তু শ্রেষ্ঠ, তাই তো মা? এই যে এত দূর থেকে আমি এখানে এসেছি আপনাদের মতো ভক্তের কাছে কিছু হরি কথা, কিছু কৃষ্ণ কথা বলার জন্য, কিন্তু মাগো গৌর গোবিন্দের লীলা অনন্ত। আস্তে, গৌর গোবিন্দের লীলা অনন্ত, তা এই লীলা আমার মতো অধমের পক্ষে বর্ণনা করা সম্ভব নয়। যদি গুরু কৃপাহি কেবলম, গুরুর কৃপা যদি হয় আর আপনাদের মতো ভক্তের কাছে আশীর্বাদ পাই, গুরুর কৃপায় যতটুকু জেনেছি আপনাদের মতো ভক্তের কাছে পরিবেশন করার চেষ্টা করব মাত্র। লীলায় যাওয়ার আগে একটা কথা বলি, লীলা চলাকালীন যদি কোনো ভুল ত্রুটি হয় বাবা, নিজের কন্যা বা বোন বলে আপনারা আমায় ক্ষমা করে দেবেন। তা ভক্তই শ্রেষ্ঠ, ভক্তের কৃপা ছাড়া কোনো কাজ সম্পূর্ণ হয় না। ভগবান বলেছেন আমা হতে আমার ভক্ত বড়। ভগবান কিন্তু ভক্তের কাছে নিজে ছোট হয়েছেন। ভগবান বলেছেন আমা হতে আমার ভক্ত বড়, তাই ভক্তই শ্রেষ্ঠ। তাই দেখুন বাবা, একদিন কতগুলো ভক্ত বৈষ্ণব সুরধ্বনিতে স্নানাগ্নি করছে। তা হঠাৎ এক ভক্ত বৈষ্ণব বলে উঠল, আচ্ছা বলো তো ভাই, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব চাইতে বলবান কে? বলে কেন? এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব চাইতে বলবান হলো ওই অনন্তনাগ, যিনি এই ধরাকে ধারণ করে আছে। ওমা, ওই ভক্ত বৈষ্ণব যখন এই কথা বলেছেন, তখন অপর আরেক বৈষ্ণব বলছে, না ভাই, তোমার কথা মানতে পারলাম না। কেন জানো? কারণ আমি বলবো এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব চাইতে বলবান হলো ওই দেবাদিদেব মহাদেব। কারণ দেবাদিদেব মহাদেব অনন্তনাগকে গলের মালা করে রেখেছে। এবার যখন সেই ভক্ত বৈষ্ণব ওই কথা বলেছেন, আরেকটি বৈষ্ণব তখন বলে উঠলেন, না ভাই, তোমার কথাও মানতে পারলাম না। কেন জানো? কারণ আমি বলবো এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব চাইতে বলবান হলো ওই লঙ্কেশ্বর রাবণ। ওই লঙ্কেশ্বর রাবণ, কারণ লঙ্কেশ্বর রাবণ ভোলানাথকে মস্তকে ধারণ করে লঙ্কায় এনেছিলেন। তাই বিশ্ব ব্রহ্মাণ্ডে সব চাইতে বলবান হলো লঙ্কেশ্বর রাবণ। ওই বৈষ্ণব যখন এই কথা বলেছে বাবা, আরেকটি ভক্ত বৈষ্ণব বলছে, না ভাই না, তোমার কথা তো মানতেই পারলাম না। তুমি বলছো এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব চাইতে বলবান লঙ্কেশ্বর রাবণ। বেশ, যদি তাই হয় তাহলে তোমার ওই বলবান রাবণকে বধ করেছিলেন প্রভু রামচন্দ্র। তাই আমি বলবো এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সব চাইতে বলবান রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতা। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। বলো সীতারাম সীতারাম, সবকো সুমতি দো ভগবান। सीताराम सीताराम, सबको सुमति दो भगवान। जय सीताराम सीताराम, सबको सुमति दो भगवान। जय सीताराम सीताराम, सबको सुमति दो भगवान। সকলে আমরা একটু গাইবো কেমন? ওমা, এতক্ষণ হরি নাম করেছি, কৃষ্ণ নাম করেছি, এবার একটু রাম নাম গাইবো। এই যে বারবার করতালি দিয়ে নাম করতে বলছি, করতালি দিয়ে নাম করলে কি হয় মা? করতালি দিয়ে নাম করলে আমাদের এই হাতের মধ্যে
অনেক অশুভ রেখা থাকে, কেউ যদি করতালি দিতে পারে সেই অশুভ রেখাগুলো সব দূরীভূত হয়ে যায়। হরি বল। তাহলে চলুন আমরা সকলে মিলে একটু করতালি দিয়ে সে রাম নাম গাইব, দুটি বাহু তুলে। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। बोलो सीताराम सीताराम सबको सुमति दो भगवान। बोलो सीताराम सीताराम सबको सुमति दो भगवान। जय जय रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। रघुपति राघव राजा राम पतित पावन सीताराम। নিতাই গৌর হরি বল হরি বল। এবার সেই ভক্ত বৈষ্ণব যখন বলেছে মা যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সব চাইতে বলবান হলো প্রভু রামচন্দ্র, তা সকলের কথা শুনে হঠাৎ এক বৃদ্ধ বৈষ্ণব বলে উঠলেন, না ভাই, তোমাদের প্রত্যেকের কথা শুনলাম কিন্তু কারো কথা মানতে পারলাম না। কেন জানো? কারণ আমি বলবো এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সব চাইতে বলবান হলো ভক্ত শ্রেষ্ঠ হনুমান। কারণ হনুমান তার বক্ষ চিরে দেখিয়েছিলেন রাম সীতার যুগল মূর্তি। তাই বিশ্ব ব্রহ্মাণ্ডে সব চাইতে বলবান হলো ভক্ত শ্রেষ্ঠ হনুমান। নিতাই গৌর হরি বল হরি বল। তাহলে সারাংশটা কি হলো বাবা? ভক্তই শ্রেষ্ঠ। ভক্তির কৃপা ছাড়া কোনো কাজ সম্পূর্ণ হয় না, ভক্তির আশীর্বাদ ছাড়া কোনো কাজ সম্পূর্ণ হয় না। তাই সকল ভক্তের কাছে আমার একটাই অনুরোধ, সকল সাধুগুরু বৈষ্ণবের কাছে আমার একটাই অনুরোধ, আপনাদের চরণ ধুলি আমার মস্তকে দিন। আপনার চরণ ধুলি সেই মস্তকে ধারণ করে আমি যেন এই হরিবাসরে দাঁড়িয়ে আপনাদের মতো ভক্তের কাছে কিছু হরি কথা, কিছু কৃষ্ণ কথা যেন আজ বলতে পারি। তাই সকল ভক্তের আশীর্বাদ নিয়ে আজ আমি লীলায় প্রবেশ করছি। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। আজ আপনারা যে লীলা আস্বাদন করবেন সেটি হলো, ও মায়েরা কথা বলবেন না, আস্তে, কথা নয় মা। আজকের বিষয়বস্তু হলো আমরা ভগবান শ্রীকৃষ্ণকে গোষ্ঠে নিয়ে গিয়ে যোগী বেশে রাধা গোবিন্দের মিলন করাবো। নিতাই গৌর হরি বল হরি বল। তা দেখুন বাবা, মধুময় শ্রীরাম বৃন্দাবন ধাম, আর এই বৃন্দাবন ধামে নন্দালয়ে গোবিন্দ আমার মায়ের কোলে বসে আজ ক্ষীর স্বর নবনী ভোজন করছে। আর মা যশোদা গোবিন্দকে কোলের মধ্যে বসিয়ে মনের আনন্দে আজ গোবিন্দের সেবা দিচ্ছে। বসিয়া মায়ের কোলে আজ ননি খেতে খেতে বলে, বসিয়া মায়ের কোলে হরি বল হরি বল। গোপাল ননি খেতে খেতে বলে, আজ বসিয়া মায়ের কোলে গোপাল ননি খেতে খেতে বলে, বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে বলে, বলে মা গো আমি চড়াবো বাছুর, বলে মা গো আমি চড়াবো বাছুর, মা গো আমি চড়াবো বাছুর, মা গো আমি চড়াবো বাছুর, আমি নেচে নেচে যাব মা, নেচে নেচে যাব মা, নেচে নেচে যাব মা,
আমি নেচে নেচে যাব মা ভাইরা খালের সনে নেচে নেচে যাব মা ওই ব্রজরাখালের সনে নেচে নেচে যাব মা ব্রজরাখালের সনে নেচে নেচে যাব মা আমি ব্রজরাখালের সনে নেচে নেচে যাব মা চরণেতে বাঁধো মাধব আজ যশোদার কোলে বসে গোবিন্দ আমার ক্ষীর সর নবনী ভোজন করছে। তা হঠাৎ এমন সময় সখাগণ দাঁড়িয়ে এসে ডাক দিচ্ছে, শ্রীরাম সুদাম দাম বসুদাম সকলে দাঁড়িয়ে এসে বলছে, কানাই, এই ভাই কানাই। বলি গোষ্ঠে যাবি না ভাই? একবার ভালো করে চেয়ে দেখ তো কতখানি বেলা হয়েছে। তা গোবিন্দ তো মায়ের কোলে বসে মনের আনন্দে ভোজন করছে। গোপাল গোবিন্দ আমার তখন কি করেছে, যশোদা মাকে বলছে, দেখো মা দেখো, ওই দেখো, একবার ভালো করে চেয়ে দেখো, শ্রীরাম সুদাম দাম বসুদাম সকলে দাঁড়িয়ে আছি। এক কাজ করো, তুমি আমাকে সাজিয়ে দাও মা, আমি ওদের সাথে গোষ্ঠে যাব, আর গোষ্ঠে গিয়ে আজ আমি বিনোদ খেলা খেলবো। তখন শ্রীরাম বলছে, কানাই আর দেরি করিস না ভাই, অনেকখানি বেলা হয়েছে, চল এবার আমরা গোষ্ঠে গিয়ে বিনোদ খেলা খেলবো। ওরে ও কানাইয়া রে, গোষ্ঠে যাবি কি না রে, বেলা যে যাই বয়ে যা। উলুধ্বনি ওরে ও কানাইয়া রে, গোষ্ঠে যাবি কিনা রে, বেলা যে যাই বয়ে যা। ওরে ও কানাইয়া রে, গোষ্ঠে যাবি কি না রে, দেখ বেলা যে যাই বয়ে যা। ওরে ও কানাইয়া রে, গোষ্ঠে যাবি কিনা রে, বেলা যে যাই বয়ে যা। ওরে দেখ রে কত বেলা হলো, ওরে ও কানাইয়া, ওরে দেখ রে কত বেলা হলো, ওরে ও কানাইয়া, দেখ রে কত বেলা হলো, ওরে ও কানাইয়া। ও কানাইয়া রে, ওরে দেখ রে কত বেলা হলো, ওরে ও কানাইয়া। এখনো মায়ের কোলে আছো রে বসিয়া, এখনো মায়ের কোলে আছো রে বসিয়া। এখনো মায়ের কোলে আছরে বসিয়া, এখনো মায়ের কোলে আছরে বসিয়া। ওরে ও কানাইয়া রে, গোষ্ঠে যাবি কি না রে, দেখ বেলা যে যাই বয়ে যা। ওরে ও কানাইয়া রে, গোষ্ঠে যাবি কিনা রে, বেলা যে যাই বয়ে যা। ওরে বেলা যে যাই বয়ে যা, বেলা যে যাই বয়ে যা। ওরে বেলা যে যাই বয়ে যা। নিতাই গৌর হরি বল হরি বল। শ্রীরাম বলছে, কানাই একবার ভালো করে চেয়ে দেখ ভাই, কতখানি বেলা হয়ে গেছে, চল ভাই চল, আর দেরি করিস না, এবার আমরা গোষ্ঠে যাব, আর আমরা সকলে গোষ্ঠে গিয়ে আজ সকলে মিলে বিনোদ খেলা খেলব। চল ভাই কানাই, আর দেরি করিস না। তাই তখন গোবিন্দ আমার থাকতে পারলো না। গোবিন্দ আমার মা যশোদাকে বলছে, মা এক কাজ করো, ওই দেখো সকলে তো দাঁড়িয়ে আছে, তা তুমি আমায় মনের মতো করে সাজিয়ে দাও, আমি ওদের সাথে গোষ্ঠে যাব, আর গোষ্ঠে গিয়ে আমি বিনোদ খেলা খেলব। হরি বল। শ্রীরাম বলছে, মা তুমি সাজিয়ে দাও তোমার গোপালকে, আর দেরি করো না। তখন যশোদা বলছে, ওরে শ্রীরাম জানিস বাবা, বলি গোপাল যে আমার বড় সাধনার ফল, কত সাধনা করে কত কষ্ট করে আমার গোপালকে আমি কোলে পেয়েছি, তাই আজ আমি গোপালকে বিদায় দিতে পারবো না। শ্রীরাম রে, আজকের মতো তোরাই যা ভাই, তোরাই যা বাবা, আমি আমার গোপালকে বিদায় দিতে পারবো না। কেননা আজ আমি কুস্বপ্ন দেখেছি, আমার কানাই বলাইয়ের সাথে নেই, তাই বিদায় দিতে আমার মন আজ চাইছে না। যা বাবা, আজকের মতো তোরাই যা। তখন শ্রীরাম বলছে, মা
তোমার কোনো চিন্তা নেই, তোমার গোপালের কোনো ক্ষতি হবে না গো। মা যশোদা বলছে না, আজ আমার গোপালকে বিদায় দিতে মন চাইছে না। গোপাল আমার বড় সাধনার ফল, জানিস আমার গোপালকে যখন আমি কোলে পাইনি তখন কোনো ভিখারি আমার হাতে ভিক্ষা নিত না। আর আজ কত ভিখারি কর পেতে দাঁড়িয়ে থাকে, কত চতুরানন কত পঞ্চানন দাঁড়িয়ে সে ডাক দেয়, বলে মা ভিক্ষা দাও মা। তা আমি ভিক্ষা নিয়ে যাই, কিন্তু সেই ভিখারি আমায় কি বলে জানিস বাবা? তবে শোন, সেই ভিখারি বলে তোর কোলে জোড়া ধন ওই মানিক রতন দে মায়া আমার কোলে। মা তোর কোলে জোড়া ধন মানিক রতন দে মায়া আমার কোলে। তোর ওই কোলে জোড়া ধন মানিক রতন দে মায়া আমার কোলে। কোলে জোড়া ধন মানিক রতন দে মায়া আমার কোলে। আমার তাপিতে অঙ্গ শীতল করি গোপাল কোলে কোলে। আমার তাপিত নিতাই গৌর হরি বল শীতল করি গোপাল কোলে কোলে। আমার তাপিতে অঙ্গ আমি শীতল করি গোপাল কোলে কোলে। আমার তাপিত অঙ্গ শীতল করি গোপাল কোলে কোলে। তোরই কোলে জোড়া ধন মানিক রতন দে মা আমার কোলে। তোর কোলে জোড়া ধন মানিক রতন দে মায়া আমার কোলে। তোর কোলে জোড়া ধন মানিক রতন দে মা আমার কোলে। ওরে জানিস গোপাল, সেই ভিখারি তোকে কোলে নিতে চায়, কিন্তু আমি তোকে তার কোলে দেব না। সেই ভিখারি চলে যাচ্ছে দেখে ভাবলাম খালি হাতে যদি ফিরে যাই তাহলে তোর তো অমঙ্গল হবে। তাই জানিস গোপাল আমি কি করেছি জানিস বাবা? তোর অঙ্গের ধুলাগুলি ঝেড়ে সেই ভিখারির কোলে আমি দিয়েছি। আর যেই না সেই ভিখারির কোলে তোর অঙ্গের ধুলা ঝেড়ে দিয়েছি, সেই ভিখারির সাথে সাথে বলে উঠল মা মাগো। বলি অঙ্গের ধুলা ঝেড়ো না মা, অঙ্গের ধুলা ঝেড়ো না মা। অঙ্গের ধুলা ঝেড়ো না মা। অঙ্গের ধুলা ঝেড়ো না মা। ধুলার লাগি কৈলাস ছাড়া অঙ্গের ধুলা ঝেড়ো না মা। ওই ধুলোর নিতাই লাগি গৌর হরি কৈলাস ছাড়া অঙ্গের ধুলা ঝেড়ো না মা। ধুলার লাগি কৈলাস ছাড়া অঙ্গের ধুলা ঝেড়ো না মা। ওই ধুলার লাগি কৈলাস ছাড়া অঙ্গের ধুলা ঝেড়ো না মা। ওরে জানিস গোপাল, সেই ভিখারির কোলে যখন তোকে আমি দিয়েছি ওই ভিখারির সাথে তুইও এক হয়ে গেলি। তাই বড় কষ্ট করে আবার তোকে আমার কোলে আমি ফিরে পেলাম। ওরে গোপাল, আজ আমি তোকে বিদায় দিতে পারবো না বাবা। আজকের মতো তোর ওরাই যাক, আজ আমি তোকে বিদায় দিতে পারবো না। তখন শ্রীরাম বলছে মা বেশ, এই আমি তোমায় কথা দিলাম তোমার গোপালের কোনো ক্ষতি হতে আমি দেব না। তোমার গোপালকে তোমার কাছে কাছেই রাখবো। আর জানো মা, আমরা গোষ্ঠে গিয়ে তোমার গোপালের সাথে কত খেলা খেলি, আর সেই খেলা দেখতে কত লোক আসে জানো। ও মা শুনবে, তোমার গোপালের সাথে খেলা খেলতে কে আসে আর সেই খেলা দেখতে কারা কারা আসে? তবে শোনো, হংসের উপরে চলি চতুর্মুখে মন্ত্র পড়ি। হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি। হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি। হংসের উপরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি। আর সদায় জপয়ে রাম নাম, সদায় জপয়ে রাম নাম। সদাই জপ
সদাই জপয়ে রাম নাম। তোমার গোপালের সাথে আমরা কত খেলা খেলি মা, আর সেই খেলা দেখতে একটা লোক আসে হংসের ওপর চেপে, তার 4টে মুখ, আর সেই 4 মুখে সদা সর্বদাই সে রাম নাম জপ করে। ও মা আর শুনবে? বলি তোমার গোপালের খেলা দেখতে আর কে আসে? তবে শোনো মা, একটা লোক আসে ষাঁড়ের পিঠে চেপে, তার সারা দেহ ছাই ভস্য মাখা, আর মাথায় তার জটা। ওমা তারে কেমন দেখতে জানো? শুনবে মা? তবে শোনো, তারে দেখতে ঠিক দাদা বলাইয়ের মতো। ঠিক দাদা বলাইয়ের মাগো মতো। ঠিক দাদা বলাইয়ের মতো। ঠিক দাদা বলাইয়ের মতো। যদি শিরে জটা না থাকিত ঠিক দাদা বলাইয়ের মতো। যদি শিরে জটা না থাকিত ঠিক দাদা বলাইয়ের মতো। যদি শিরে জটা না থাকে তো ঠিক দাদা বলাইয়ের মতো। যদি শিরে জটা না থাকিত ঠিক দাদা বলাইয়ের মতো। হরি বল। ওমা ওই যে একটা লোক ষাঁড়ের পিঠে চেপে আসে, তার সারা দেহ ছাই ভস্য মাখা, আর মাথায় তার জটা। বলি তার মাথায় যদি জটা না থাকতো মা, তারে দেখতে আমাদের দাদা বলরামের মতোই লাগতো। হরি বল। তাও তোমার গোপালকে তুমি যেতে দেবে না মা? আচ্ছা বেশ, তবে আরো শোনো, ওই যে ষাঁড়ের পিঠে চেপে যে লোকটা আসে না ছাই ভস্য মাখা, তার সাথে একটা নারীও আসে। সেই নারীর আবার এত রূপ যে সারা বন ভূমি আলোয় আলোকিত করে দেয়। আর তোমার গোপালকে কোলের মধ্যে বসিয়ে সে দর্শ করে নবনী খাওয়ায়। ওমা তারে কেমন দেখতে জানো? তবে শোনো মা, তারে দেখতে ঠিক যেন মা তোমার মতো। 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 যদি দশভুজা না হইতো ঠিক যেন মা তোমার মতো। যদি দশভুজা না হইতো ঠিক যেন মা তোমার মতো। যদি দশভুজা না হইতো ঠিক যেন মা তোমার মতো। ওই লোকটার সাথে একটা নারী আসে, তার এত রূপ সারা বনভূমি আলোয় আলোকিত করে দেয়। আর তোমার গোপালকে কোলের মধ্যে বসিয়ে সে 10টা হাতে 10 করে নবনী খাওয়ায়। ওমা তার যদি 10টা হাত না থাকতো না, তারে দেখতে একেবারে তোমার মতোই হতো। দাও মা, আর তোমায় চিন্তা করতে হবে না। এবার তোমার গোপালকে তুমি সাজিয়ে দাও। তোমার গোপালকে নিয়ে আমরা আজ গোষ্ঠে যাব, আর গোষ্ঠে গিয়ে আমরা বিনোদ খেলা খেলবো। হরি বল। তখন মা যশোদা বলছি, ওরে শ্রীরাম সবে মিলে জয়ধ্বনি করে। ওমা মহাপ্রভু যখন নবদ্বীপের পথে পথে নৃত্য করছে, তখন মহাপ্রভুর সে ভাব দেখে, মহাপ্রভুকে দেখে সবাই মনের আনন্দে জয়ধ্বনি উলুধ্বনিতে মেতে উঠেছে। তা চলুন সকলে মিলে আমরাও যখন হরিবাসরে এসেছি, দুবাহু তুলে আমরাও একটু মহাপ্রভুর নামে জয়ধ্বনি দেব। কেমন? সবাই একটু হাত তুলি। সচির দুলাল নৃত্য করে দেখো নদিয়া নগরে, আর ভক্তগণ সবে মিলে উলুধ্বনি করে। গোরা নৃত্য করে নদিয়া নগরে, আর ভক্তগণ সবে মিলে উলুধ্বনি করে। তার রাঙা পায়ে সোনার নুপুর, রাঙা পায়ে, রাঙা পায়ে সোনার নুপুর, রাঙা পায়ে, দেখো রাঙা পায়ে সোনার নুপুর, রুনু ঝুনু বাজে যায়। এবার শোভা পায় দেখবি যদি আয় সোনার নদিয়া, সত্যি মাতার দুলালিয়া নেচে নেচে। তোরা দেখবি যদি আয় সোনার নদিয়ায়, সত্যি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। দেখবি যদি আয় সোনার নদিয়ায়, সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। আমার সত্যি মাতার দুলালিয়া নেচে নেচে, সত্যি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। আমার সত্যি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। নিতাই গৌর হরি বল, হরি বল। বাসুদেব ঘোষ আজি করয়ে বিলাস, নব নব লীলা গোরা গোরা করি না প্রকাশ, বাসুদেব ঘোষ কহে যাই রে ভাবে, ভাবের বালাই যাই রে এ বাসুদেব
যাই রে ভাবে ও বালাই যায় বাসুদেব ঘোষ কহে চাই রে ভাবে ও বালাই যায় বাসুদেব ঘোষ কহে যাই রে ভাবে ও বালাই যায় বাসুদেব देऊर दादा किक दाता देऊर दादा किक दाता जिंता देना दादनी देना केटा देईता के देंता केटा दा काता केटा देईता के देंता केटा दा काता केटा देईता के देंता दादा किक दाता देऊर दादा किक दाता जिंता देना दादनी देना केटा देईता के देंता केटा दा काता केटा देईता के देंता केटा दा काता केटा देईता के देंता केटा ও যাই রে ভাবে বালাই যায় বাসুদেব Trogi dittere tete ke tete gere nag trogi dittere tete ke tete gere nag trogi ta gere nag trogi titta gere tete ke tete tete kotao ni jahan tete kotao ni jahan tete kota ko deke na jahan tete kota trogi dittere tete ke tete gere nag trogi dittere tete ke tete gere nag trogi ta gere nag trogi titta gere tete ke tete kotao ni jahan tete kota ko deke na jahan tete kota ko deke na jahan dhere tete kota kota ko deke na tete kota ko deke na jahan kota kota ko deke na tete kota ko deke na jahan kota kota ko deke na tete dhokka dhake dhake den dhake dhake thun na 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 dhon koto dhon gredhen dena dena da dena gredhen dhake da jahan dhadr thun na takranta gredhen dhake da jahan gredhen takranta gredhen dhake da jahan gredhen dhake da jahan কহে তাই রে ভাবে ও বালাই যায় বাসুদেব ঘোষ কহে যাই রে ভাবে বালাই যায় বাসুদেব ঘোষ কহে যাই রে ভাবে বালাই যায় বাসুদেব ঘোষ কহে যাই রে ভাবে বালা 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 যায় বাসুদেব ঘোষ কহে যাই রে ভাবে ও বালাই যায় বাসুদেব ঘোষ যাই রে ভাবে বালাই যায় বাসুদেব ঘোষ কহে যাই রে ভাবে বালাই যায় বাসুদেব ঘোষ জয় নিতাই জয় নিতাই জয় গৌর রাধে রাধেশ্যাম সমবেত গৌর ভক্তমণ্ডলী ও আমার ভক্তিমতী মায়েরা, তাহলে এতক্ষণ আমরা ছিলাম বাবা শ্রীরাম নবদ্বীপের মাঝে আস্বাদন করলাম কিছু গৌর কথা। সেই নবদ্বীপ চন্দ্র গৌরহরির পাদপদ্মে প্রণাম জানিয়ে গৌরহরি চরণ আশ্রয় করে আমরা সকলে যাব মধুময় শ্রীরাম বৃন্দাবন ধামে। কিন্তু বৃন্দাবনে যাওয়ার আগে আমার মহাপ্রভু চরণে সবাই মিলে একবার প্রণাম জানাবো। নিতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। চলুন সকলে মিলে একটু মহাপ্রভুর গুণগান গাইবো, তারপর যাব বৃন্দাবন ধামে। সবাই একটু বাহু তুলে বলবেন, কেমন? একটু হাতগুলো তুলতে হবে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ সকলে মিলে বাহু তুলে লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। যে জন গৌরাঙ্গ ভজে সে
যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণী রে। বলি যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণী রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। একবার দিন গেলে হা গৌরাঙ্গ জীবনে একবার রে। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবারি রে। প্রভু দিন গেলে হা গৌরাঙ্গ জীবনে একবার রে। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবারি রে। সে জন আমার হয় আমি হই তার রে। সে জনায় আমার হয় আমি হই তার রে। বলি সে জন আমার হয় আমি হই তার রে। সে জনায় আমার হয় আমি হই তার রে। মহাপ্রভু বলছে যে জন আমার নাম গুণগান গায় সেজন আমার হয়ে যায়। হরি বল। তা আমরাও যখন সবাই মিলে এখানে এসে একত্রিত হয়েছি মা, সবাই একটু বাহু তুলে মহাপ্রভুর নাম গুণগান গাইব। সবাই একটু করজোরে বলবেন, কেমন? করতালি দিয়ে। ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। 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 ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ নিতাই গৌর হরি বল হরি ভজ গৌরাঙ্গ জপ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। তাই মহাপ্রভুর পাদপদ্মে প্রণাম জানিয়ে মহাপ্রভু চরণ আশ্রয় করে আমরা নবদ্বীপ ধাম থেকে যাব মধুময় শ্রীরাম বৃন্দাবন ধামে। কিন্তু বৃন্দাবন ধামে গেলে কি করতে হয় মা? বৃন্দাবনে গেলে কি করতে হয়? একটু রাধা নামে জয়ের ধ্বনি দিতে হয়, কেমন? দেখবেন নবদ্বীপে গেলে কি বলে মা? না হরে কৃষ্ণ। সেরকম বৃন্দাবনে গেলেও রাধে রাধে। সবার মুখে কিন্তু এক কথা, রাধে রাধে। তা আমরা যাব সেই মধুময় শ্রীরাম বৃন্দাবন ধামে। তা যাওয়ার আগে একটু জানবো এই বৃন্দাবন নাম কেন হলো। দেখুন, সত্য যুগে কেদার নামে এক ধর্মনিষ্ঠা সত্যপরায়ণ রাজা ছিলেন। সেই কেদার রাজার এক কন্যা ছিল, তার নাম হলো বৃন্দা। লক্ষ্মী অংশে জন্ম হলো এই বৃন্দার। তা বৃন্দা দুর্বাসা মুনির কাছে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিয়ে বৈরাগী হয়ে বনে গমন করেছিলেন। আস্তে কথা নয়, বৃন্দা দুর্বাসা মুনির কাছে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিয়ে বৈরাগী হয়ে বনে গমন করেছিলেন। তা সহস্র বৎসর তপস্যা করার পর শ্রীহরির দর্শন তিনি পেয়েছিলেন। বৃন্দা যখন শ্রীহরিকে কাছে পেয়েছিলেন মা, তখন শ্রীহরির কাছে বৃন্দা একটা বর চেয়েছিলেন। কি বর? না শ্রীহরিকে পতি রূপে পাবার বর। হরি বল। শ্রীহরি ও বৃন্দার মনোবাসনা পূর্ণ করেছিলেন। এই বৃন্দা হলো রাধা সম ভাগ্যবতী।
আস্তে। বৃন্দা হলো রাধা সম ভাগ্যবতী, গোপীদের মধ্যে শ্রেষ্ঠ হলো এই বৃন্দা। তাই ভগবান বৃন্দার সাথে যে স্থানে বিহার করেছিলেন সে স্থানের নাম হলো বাবা মধুময় শ্রীরাম বৃন্দাবন ধাম। নিতাই গৌর হরি বল। তাহলে বৃন্দাবন ধামে যাব, মধুময় শ্রীরাম বৃন্দাবন ধাম। বৃন্দাবনে গেলে একটু রাধা নামে জয়ধ্বনি করতে হয়। তা চলুন সবাই মিলে সেই রাধা নামে জয়ধ্বনি দিয়ে আমরা বৃন্দাবনে যাব। প্রেম সে বলো রাধা রানী কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, শ্যাম সুন্দর মদন মোহন কি। জয়। সেই রাধা নাম গাইতে গাইতে বৃন্দাবনে যাব, কিন্তু তার আগে মায়েদের একটা কথা বলি। আচ্ছা, এই যে আমরা বলি যে রাধা নাম গাইতে হবে, রাধা নাম করতে হবে, সত্যি কি রাধা নাম করলে কোনো কৃপা হয় বাবা? হয়? রাধা নামের কি কোনো মহিমা আছে মা? বেশ, এই রাধা নামের কি মহিমা, রাধা নামে করলে কি হয় আমরা একটু আগে জানি, তারপর যাব মধুময় শ্রীরাম বৃন্দাবন ধামে। হরি বল। একটু আস্তে মা, কথা বলবেন না, এই যে কথা না। তা দেখুন রাধা নামের কি মহিমা একটু জানি, তারপর যাব বৃন্দাবন ধামে। তা এক ভক্ত একদিন মনে মনে চিন্তা করছে যে আজ আমি যাব মধুময় শ্রীরাম বৃন্দাবন ধামে। সবাই বলে ওই বৃন্দাবনে গিয়ে রাধা নাম করলে কারো নাকি খাবার অভাব হয় না, সবার নাকি খাবার জোটে। তাহলে আমিও যাব আজ মধুময় শ্রীরাম বৃন্দাবন ধামে। এবার সেই ভক্ত কি করেছে দেখুন, কিছু টাকা পয়সা নিয়ে বৃন্দাবন ধামে গেছেন। হরি বল। টাকা পয়সা সাথে নিয়ে বৃন্দাবনে গিয়েছে। এবার বৃন্দাবনে গিয়ে যখন পৌঁছেছে এক জায়গায় বসে সেই ভক্ত মন দিয়ে রাধা নাম গাইছে। কিন্তু রাধা নাম গাইতে গাইতে সকাল হতে সন্ধ্যা হয়ে গেল, সেই ভক্তের কিন্তু খাবার জুটল না। হরি বল। এবার খিদের জ্বালায় তো মা ভালোভাবে রাধা নাম নিতেও পারছে না, তা ক্ষীণ স্বরে রাধা নাম করছে। ক্ষীণ স্বরে যখন রাধা নাম গাইছে এক সাধু এসে দাঁড়ালো সেই ভক্তের কাছে, এসে বলছে কি হয়েছে বাবা, এত ক্ষীণ স্বরে তুমি রাধা নাম গাইছো, কিছু হয়েছে? তখন সেই ভক্ত বলছে আর বলবেন না, আমি সেই সকাল থেকে এখানে বসে রাধা নাম গাইছি, প্রায় সন্ধ্যা হয়ে গেল। সবাই তো বলে রাধা নাম করলে বৃন্দাবনে নাকি কারো খাবার অভাব হয় না, তা আমি তো সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাধা নাম গাইছি, কই আমার তো খাবার জুটলো না। সেই সাধু বলছে বুঝতে পেরেছি, তুমি বৃন্দাবনেশ্বরী রাধারানীকে পরীক্ষা করতে এসেছো। হ্যাঁ, তুমি যদি রাধারানীকে পরীক্ষা করতে এসেছো কোনোদিন তোমার খাবার জুটবে না। এক কাজ করো, তুমি যে সাথে করে টাকা পয়সা এনেছো সেগুলি এক দরিদ্রকে দান করে দাও, আর এক মনে বসে বসে রাধা নাম করো, দেখবে তোমার খাবার ঠিকই জুটে যাবে। সকলের খাবার জুটছে আর তোমার খাবার জুটবে না। তখন সেই ভক্ত কি করেছে, সেই সাধুর কথা মতো তার কাছে যা টাকা পয়সা ছিল এক দরিদ্রকে দান করে দিয়ে এক মনে বসে বসে রাধা নাম গাইছে। আমারে সাধের বিনা রাধা নামে স্বপ্নে গাথা। আমারে সাধের বিনা রাধা নামে স্বপ্নে গাথা, যে জনে রাধা নামে মন সেধেছে, যে জনে রাধা নামে মন সেধেছে, আর সদাই জপে রাধা রাধা। আমারই সাধের বিনা রাধা নামে স্বপ্নে গাথা, আমাদের সাথের বিনা রাধা নামের স্বপ্নে গাথা, আমারই সাধের বিনা রাধা নামে স্বপ্নে গাথা, আমাদের সাথের বিনা রাধা নামের স্বপ্নে বাধা, ওই রাধা নামে স্বপ্নে গাথা, রাধা নামে স্বপ্নে বাঁধা, রাধা নামে স্বপ্নে গাথা। বলিয়ে রাধা রানী কি, জয়, রাধা রানী কি, জয়, রাধা রানী কি। জয়। দেখুন সেই ভক্ত কিন্তু একাকী নির্জনে বসে বসে আজ মন প্রাণ দিয়ে রাধা নাম গাইছে। হঠাৎ রাধা নাম গাইতে গাইতে
একটি ছোট্ট মেয়ে এসে দাঁড়িয়েছে তার সম্মুখে। এসে বলছো, কি হয়েছে বাবা, তুমি রাধা নাম গাইছো? এক কাজ করো, আমার কাছে কিছু খাবার আছে, তুমি এগুলো খেয়ে নাও। সেই মেয়েটির কাছে যখন সে খাবারগুলো দেখেছে, এদিকে পেটের জ্বালায় খিদেও আছে, সেই ভক্ত কি করেছে, সেই মেয়েটির কাছে খাবারগুলো নিয়ে সব খেয়েছে। এবার সেই খাবার খেয়ে এক মনে রাধা নাম করছে, আর রাধা নাম করতে করতে সেখানেই ঘুমিয়ে পড়েছে। হরি বল। হঠাৎ যখন তার ঘুম ভেঙে যায়, মনে পড়ে যায় সেই মেয়েটির কথা। মনে মনে সেই ভক্ত চিন্তা করছে, আমি এ কি করলাম, আমি বৃন্দাবনেশ্বরী রাধারানীকে পরীক্ষা করতে এলাম, চিনতে পারলাম না বৃন্দাবনেশ্বরী রাধারানীকে। তাই সেই ভক্ত সংসার মায়া সব কিছু ত্যাগ করে দিলেন মা, সব কিছু ত্যাগ করে দিয়ে সেই ভক্ত বৃন্দাবনেই থেকে গেলেন। নিতাই গৌর হরি বল। তাহলে বুঝতে পারলেন বাবা রাধা নামের কি মহিমা, রাধা নাম করলে কি হয়। ভগবান শ্রীকৃষ্ণের রাধা নাম বড় প্রিয়। কেউ যদি সারা দিনে ভগবান কৃষ্ণের নাম নেয়, ভগবান তাতে যত না আনন্দ পান, দিনান্তে যদি একটিবার কেউ রাধা নাম করে, ভগবান তাতে বেশি আনন্দ পান। নিতাই গৌর হরি বল। তাহলে চলুন সেই রাধা নাম গাইতে গাইতে আমরাও বৃন্দাবনে যাব। মনটাকে নিয়ে যেতে হবে মধুময় শ্রীরাম বৃন্দাবন ধামে। বলিয়ে রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, শ্যাম সুন্দর মদন মোহন কি। রাধে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো না যাই মধুর বৃন্দাবনে। একটু করতালি দিয়ে সবাই। রাধে কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে। কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে। বৃন্দাবনের পথে যাব আর ব্রজ ধুলি মেখে নেব। বৃন্দাবনের পথে যাব ব্রজ ধুলি মেখে নেব। আমরা বৃন্দাবনের পথে যাব আর ব্রজ ধুলি মেখে নেব। আমরা বৃন্দাবনের পথে যাব ব্রজ ধুলি মেখে নেব। আর হেরব মোরা মদন মোহন ব্রজ গোপীর কৃপা বলে। হেরিব মোরা মদন মোহন ব্রজ গোপীর কৃপা বলে। আজ হেরব মোরা মদন মোহন ব্রজ গোপীর কৃপা বলে। হেরিব মোরা মদন মোহন ব্রজ গোপীর কৃপা বলে। আচ্ছা, কারা কারা বৃন্দাবনে যাবেন না একটু হাত তুলুন দেখি। আমি বলেছি মা, কারা কারা বৃন্দাবনে যাবেন না হাত তুলুন। যাবেন না? সবাই যাবে? এদিকে আমার বাবা বলছে সবাই যাবে। যেতে তো হবে, বৃন্দাবনে যখন এসেছি মনটাকে নিয়ে যেতে হবে। দেখবেন আমরা অনেক টাকা পয়সা খরচ করে বৃন্দাবনে যাই বাবা, তা বৃন্দাবনে গিয়ে যদি মন সংসারের কাজে পড়ে থাকে, বৃন্দাবন গিয়েও কোনো লাভ হবে না। আর এখানে বসে যদি রাধারানীর চরণে মন প্রাণ সঁপে দিতে পারেন, রাধারানীর চরণাশ্রয় করতে পারেন, তাহলে এখান থেকেই বৃন্দাবন দর্শন হয়ে যাবে। হরি বল। তাহলে সকলে মিলে আমরাও সেই মনকে নিয়ে যাব মধুময় শ্রীরাম বৃন্দাবন ধামে। তাই দুটি বাহু তুলে সবাই বলুন একসাথে, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবনে গিরিধারী গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন গিরিধারী গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবনে গিরিধারী গোপীনাথ মদন মোহন। জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন গিরিধারী গোপীনাথ মদন মোহন। রাধে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে। রাধে কৃষ্ণ বলে বাহু তুলে চলো না যাই বৃন্দাবনে। রাধে কৃষ্ণ বলে বাহু তুলে চলো
জয়। তাই আমার রাধা গোবিন্দের শ্রীচরণে প্রণাম জানিয়ে সকল